স্বৈরাচারের পতনের পরও ধরাছোঁয়ার বাইরে শ্যামনগরের আওয়ামী লীগ নেতা নূর ইসলাম রনি। নেপথ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুখ্যাত সমন্বয়ক শফি ও কতিপয় বিএনপি নেতা ছত্রছায়া বিশিষ্ট সিন্ডিকেট সত্য প্রকাশে সাংবাদিক মেহেদী হাসানকে প্রাণনাশের হুমকি। বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা। কণ্ঠে আমি শাম্মী তুলতুল। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশজুড়ে আওয়ামী লীগের শীর্ষ প্রভাবশালী নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও সাতক্ষীরা শ্যামনগরে ভিন্ন চিত্র দেখা গেছে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চণ্ডীপুর গ্রামের মৃত শহীদ সর্দারের ছেলে ও একাধিক প্রভাবশালী পদধারী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূর ইসলাম রনি এখনো আইন শৃঙ্খলা বাহিনী ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভুয়া পদধারী এক যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিএনপির কতিপয় সুযোগ সন্ধানী নেতার প্রকাশ্য সুপারিশ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে তিনি বহাল তবিয়তে রয়েছেন। শুধু তাই নয়, এই সিন্ডিকেটের দুর্নীতির খবর সংগ্রহ করার স্থানীয় দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসজি টিভির সম্পাদক এবং প্রকাশক সাংবাদিক মেহেদী হাসানকে প্রকাশ্যে ও মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ নূর ইসলাম রনি আবাদ চণ্ডীপুর গ্রামে প্রথমে আবাদ চণ্ডীপুর বন্ধু যুব উন্নয়ন সংঘ নামে একটি নাম সর্বস্ব সমিতি গঠন করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। এরপর রাজনৈতিক ক্ষমতার লোভে তিনি বুড়িগোয়ালিনী ইউনিয়নের 1 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পদ বাগিয়ে নেন। ক্ষমতার সিঁড়ি বেয়ে তিনি একে একে শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদবি ব্যবহার করে এলাকায় একচ্ছত্র সন্ত্রাসী রাজত্ব ও চাঁদাবাজি কায়েম করেন। 5ই আগস্টের পর কিছুদিন ভারতে আত্মগোপনে থাকলেও বর্তমানে এক প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে দেশে ফিরে বুক ফুলিয়ে চলছেন তিনি। অভিযোগ রয়েছে, নূর ইসলাম রনির এই রক্ষাকবচ হিসেবে কাজ করছেন তার আপন শালা, কৈখালী ইউনিয়নের মেন্দিনগর এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম শফি। 5ই আগস্টের পর কোনো প্রকার ত্যাগ বা আন্দোলন ছাড়াই মোটা অঙ্কের টাকার বিনিময়ে শফি শ্যামনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক পদ বাগিয়ে নেন বলে এলাকাবাসী জানান। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় শফি ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয় ব্যবহার করে মেন্দিনগর ও সংলগ্ন সীমান্ত এলাকার চোরাচালান, মাসোহারা আদায় এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি শুরু করেছেন। কোনো আন্দোলনে ভূমিকা না রেখেও বর্তমানে তিনি খুলনায় পড়াশোনার পাশাপাশি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এবং বিলাসবহুল জীবনযাপন করছেন। এই শফি মূলত তার দুলাভাই রনিকে ভারত থেকে বাংলাদেশে এনে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল ম্যানেজ করে রেখেছেন, যার কারণে রনির নামে এখনো কোনো মামলা হয়নি। রনির এই অপরাধ সাম্রাজ্যের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন তার আপন মামাতো ভাই ইয়াসিন আরাফাত। রনির ছত্রছায়া ইয়াসিন এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মূল বাস্তবায়নকারী। অন্যদিকে এই পুরো সিন্ডিকেটের পেছনে অন্যতম অর্থদাতা হিসেবে কাজ করছেন রনির আপন খালাতো ভাই ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম। সাইফুল প্রতি 6 মাস পর পর ইটভাটা খাত থেকে অর্জিত লক্ষ লক্ষ কালো টাকা এই সিন্ডিকেটের পেছনে লগ্নি করেন। এই অর্থ ব্যবহার করে এলাকায় তাণ্ডব চালানো, জমি দখল এবং মামলা হামলা থেকে বেঁচে থাকার জন্য বিভিন্ন মহলে তদবির চালানো হয় বলে তথ্য মিলেছে। এই বিশাল অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মেহেদী হাসানকে রনি, শফি ও তাদের সহযোগীরা প্রকাশ্যে এবং মুঠোফোনে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। তাকে মিথ্যা মামলা ও হামলায় জড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানো হচ্ছে। সত্য তুলে ধরতে গিয়ে একজন পেশাদার সাংবাদিকের জীবন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগের এতগুলো গুরুত্বপূর্ণ পদধারী এবং একাধিক অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা রনি ও তার সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় স্থানীয় সাধারণ মানুষ এবং বিএনপি ত্যাগী নেতা কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, আইন শৃঙ্খলা বাহিনী ও সচেতন রাজনৈতিক মহল কিভাবে এই কুখ্যাত চক্রের কর্মকাণ্ড এড়িয়ে যাচ্ছে? এলাকাবাসী সহ সচেতন সমাজ অনতিবিলম্বে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার, খুলনা রেঞ্জের ডিআইজি, কালীগঞ্জ
গোপন সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওসি এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই ও ডিবির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক মেহেদী হাসানের নিরাপত্তা নিশ্চিত করা সহ এই চক্রের প্রধান নূর ইসলাম রনি, ভুয়া সমন্বয়ক শরীফুল ইসলাম শফি, সহযোগী ইয়াসিন আরাফাত এবং অর্থদাতা সাইফুল ইসলামকে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের জন্য জোর দাবি জানানো হয়েছে।